সিনিয়র সহসভাপতি সাংবাদিক ইউনিয়ন এবং সিনিয়র সাংবাদিক জনাব নওয়াব আলী সাহেব, উনি আমার সম্পর্কে মনে হয় বাইরা হয়, সেরকম মনে হয় আজকে আমরা সেটা পেয়েছি। তো আপনারা ধৈর্য সহকারে তার স্বল্প সময়ের মধ্যে তিনি কিছু বক্তব্য দিবেন, আমরা শ্রবণ করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। মাগুরা সাংবাদিক ইউনিয়নের আজ স্বল্প সময়ের এই সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠানের উপস্থিত সকলকেই আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সাংবাদিকতা পেশায় প্রশিক্ষণ একটা গুরুত্বপূর্ণ জিনিস। শুধু সাংবাদিকতা নয়, সারা দেশের সকল কর্মকাণ্ডই প্রশিক্ষণ ওই পেশার গুরুত্ব বাড়ায় বা তার জীবনযাত্রার মান পরিবর্তন ঘটায়। তো প্রশিক্ষণের মূল বিষয় হলো যে আমরা যে সাংবাদিক, আমরা গ্রামীণ পর্যায়ে সাংবাদিকতা করি। তো গ্রামীণ পর্যায়ে সাংবাদিকতা করার সময় আমরা অনেক ক্ষেত্রেই নানা সমস্যার সম্মুখীন হই। তো এক্ষেত্রে আমি সাংবাদিকদেরকে বলবো যে প্রথমেই আপনি যে সংবাদটি সংগ্রহ করতে যাবেন ওই সময় নিজেকে প্রস্তুত করেই নিয়ে যাবেন, যে নিজে সবসময় স্মার্ট থাকার চেষ্টা করবেন এবং যে তথ্য সংগ্রহ করতে যাবেন অবশ্যই সেই সময় যেন আপনি কোনো বিপদগ্রস্ত হবেন কিনা অথবা আপনার সামনে কোনো বাধা আছে কিনা জিনিসগুলো বুঝে তারপরে সংবাদ সংগ্রহ করবেন। আর মূল বিষয় হচ্ছে ডেল কার্নেগির একটা কথা বলি যে মিষ্টি ভাষা বড় পুঁজি। আপনারা কাউকেই সংবাদ সংগ্রহ করার সময় আক্রমণ করবেন না, প্রথমেই তার সাথে মিশে যান, তার সাথে স্বাভাবিক আচরণ করেন। এরপরে আপনি তার কাছে যে তথ্য চাইবেন সে তথ্য তার নিজের প্রয়োজনেই আপনাকে দেবে, আপনি সহজে সংবাদ সংগ্রহ করতে পারবেন। তো সংবাদ সংগ্রহের ক্ষেত্রে যদি আপনারা এই নিয়মটা না মেনে হঠাৎ করেই নিজেকে বড় কর্মকর্তা বা অফিসার ভাবেন, আপনারা দেখছেন যে সম্প্রতি সময়ে যে বিভিন্ন থানার মাঝে থানার পুলিশে যাদের কাছে অস্ত্র আছে তাদেরকেও পিটাতে দেখছেন, আর আমাদের কাছে তো কিছুই নাই। তো সেক্ষেত্রে আপনাদের বলবো যে আপনার এই কৌশল, সংবাদ সংগ্রহের কৌশল যদি সঠিক থাকে তাহলে স্বাভাবিক অবস্থায় আপনি সহজে সংবাদ সংগ্রহ করতে পারবেন। তো প্রথম কথা হচ্ছে আপনি নিজের নিরাপত্তা ঠিক রাখবেন, তারপরে আপনারা সংবাদ সংগ্রহ করেন এবং সেই সংবাদ প্রচার করেন। সংবাদ সংগ্রহ এবং প্রচার এদিকেও লক্ষ্য রাখবেন যে যে সংবাদ প্রচার করার কারণে আপনার জীবনে হুমকি থাকে সেক্ষেত্রেও আপনি কৌশলী হয়ে আপনাদের সাথে যারা গুরুজন আছে তাদের কাছে পরামর্শ নিয়ে সেই সংবাদটা সংগ্রহ করবেন এবং প্রচার করবেন। তো সাংবাদিকরা মূলত তথ্য সংগ্রহ করার পর আসলে ছাড় দেয় না, কখনো কখনো কৌশলী হয়ে সে ওই সংবাদটা প্রচার করে। হয়তো সে নিজে করে না, কোনো বন্ধু বান্ধবের মাধ্যমে করে, অথবা সে নিজে করলেও সেই কৌশলে করে যাতে টিকে থাকে। তো আমি যেহেতু স্বল্প সময় তাই বলবো, প্রথম কথা হচ্ছে নিজে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই আগে নিজের নিরাপত্তাটা বজায় রাখতে হবে এবং সংবাদ সংগ্রহের ক্ষেত্রে আমরা যেন সব সময় এমন আচরণ করি যে ওই মানুষগুলোর কাছে আমি বড় অফিসার আর সে অসহায় মানুষ, তারে বিপদে ফেলছি, এমন না হয়। আসলে আমরা সমাজের সেই কাজটাই করি যাতে রাষ্ট্র ভালো চলে, সাধারণ মানুষ ভালো চলতে পারে। আমাদের মূল উদ্দেশ্য রাষ্ট্রের সহযোগিতা করা, রাষ্ট্র ভালো চলার জন্য। অর্থাৎ আপনি আমাকে সেই ইতিহাসটা অনেকেই জানে না, যেটা আমি জানি। আপনি সেই 1993 সালে যখন যে নকশাল পাঠিয়েছি, হ্যাঁ, ওই যে আপনি যে নিউজ করতে গেলেন কচুরি বানাতে, ওইটা তোমার বক্তব্য নিও, মহিলাকে ঢুকে রেখেছিল। আচ্ছা, এক্ষেত্রে আমি সংবাদ সংগ্রহের একটা অতীত বিষয় আমার কাছে আমাদের সাংবাদিক ফারুক হোসেন যে জানতে চেয়েছেন এ বিষয়ে আমি বলি। এইটা 1994 সাল, তৎকালীন সময়ে আন্ডারওয়ার্ল্ডের রমরমা এরিয়া ছিল শালিখা। এই সময় গঙ্গারামপুর ইউনিয়নের সোহেল বাহিনীর অত্যাচারে মানুষ চলতে পারতো না, আন্ডারগ্রাউন্ড পার্টি সেইটা। তো ওই সময় গঙ্গারামপুর ইউনিয়নের
মধুখালী গ্রামে রেনু নামে একটা মেয়েকে তারা মেরে আর কি খালের পানিতে ভিজোয় রাখছে। তো স্বাভাবিক অবস্থা ওই জায়গায় কেউ আর যায় না ভয়ে। তো আমি তৎকালীন সময়ে তখন কাদার সিজনই ছিল, আমি বাইসাইকেল একটা নিলেও কেন্দ্র পর্যন্ত পৌঁছাই নাই, কারণ বাইসাইকেলেও যাওয়া যেত না, এত কাদা। তো তারপরেও সেখানে আমি গেছি, যাই সেই রেনুর ছবি নিছি। যখন রেনুর ছবি নিতে যাই, তার বাবা ছিল তখন, তা বাবা সে আমাকে জড়াই ধরেই কাইন্দে দিয়েছে যে সে জানো তার এই মেয়ে মারা গেছে, অথচ বিচারও পাচ্ছে না, আর কোনো মানুষ ওই জায়গায় আসে না, মরা মেয়ের কাছেও কেউ আসার সাহস পায় না, এমন ভয় আন্ডারগ্রাউন্ডের লোকের কাছে। তা আমি তার কাছে যাই ছবি নিয়ে চলে আসছি এবং সেই পরবর্তীতে নিউজটাও করছি। ওর বাবা খুব সন্তুষ্ট আমি যাওয়াতে। তো পরবর্তীতে আমি আমার পারিবারিকভাবেই খুব চাপে পড়ছিলাম যে আন্ডারগ্রাউন্ডের এই নিউজ করার কারণে আমি কোন সাহসে সেখানে গেছি। আমি তো তখন হচ্ছে টক বইকে রক্ত সাহসেই গেছি। তো পরে নিজেও মনে করলাম যে আমি যে গেছি এতে যে আমার পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি, সত্যি সত্যি আমি বিপদগ্রস্ত ছিলাম তখন, যদি আমি বুঝতাম। তো বাইসাইকেল ব্যবহার করতেন? হ্যাঁ, তখন আমি বাইসাইকেল ব্যবহার করতাম সেই 94 সালে। আমি 94 সালে তখনও মোটরসাইকেল কিনি নাই, তখন আমি বাইসাইকেলে চলতাম। আর পারিবারিক মোটরসাইকেল যা ছিল তা সবসময় চালানো যেত না, পাশাপাশি কাদার অঞ্চলে তো যাওয়াই যেত না আর কি। সভাপতি সাহেব তখন কত বড়? তো যাই হোক, 94 সালের সেই পজিশনে আমি সেই সংবাদটাও সংগ্রহ করছি। আপনাদেরও তাই বলবো যে আপনারা সংবাদ সংগ্রহ করবেন, তবে নিজের নিরাপত্তাটা নিয়ে করবেন। তো সকলে নিজের নিরাপত্তা নিয়ে সুন্দরভাবে সংবাদ সংগ্রহ করবেন এবং দেশের উপকার হয়, মানুষের কল্যাণ হয় এমন তথ্য আপনারা সবসময় প্রচার করবেন। তো সকলে ভালো থাকেন, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আমাদের সহসভাপতি জনাব নওয়াব আলী ভাইকে। তো আমি আরেকটা পরিচয় আমি করে দিই যে আমাদের আজকে মানে মানে যে অফিসে আমরা বসছি, তো এই অফিসের কর্ণধর এবং উনি মাগুরা না খুলনা ডিভিশনের বিভিন্ন সংগঠনের সঙ্গে উনি যুক্ত আছেন এবং যে সংগঠনই থাকুক উনি কিন্তু সভাপতি হয়। তো সেই হিসাবে প্রেস ক্লাব শালিকার উনি সভাপতি এবং শিক্ষকদেরও উনি সভাপতি, শিক্ষক সমিতির সভাপতি। তো আমরাও এই গুণী লোকটিকে আমরাও মাগুরা সাংবাদিক ইউনিয়নের আমরা একটা যোগ্য জায়গায় আমরা তাকে মানে নিয়োগ দিয়েছি। উনিও আমাদের এই সাংবাদিক ইউনিয়ন মাগুরার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। আজকে আমরা তার কাছ থেকে মূল্যবান কিছু পরামর্শ নেওয়ার জন্য এবং কথা বলার জন্য অনুরোধ করছি।